আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আজকে একটু যাব, সন্ধ্যা হয়ে গেছে, একটু যাব ননদদের ঘরের দিকে। কেননা বাড়িতে কেউ বাড়ি থাকছে না, সবাই যাচ্ছে পিসির বাড়ি, কেননা পিসির বাড়ি আজকে আছে কালী পুজো। তো বাড়িতে সবাই যাচ্ছে, কেউ বাড়ি নেই, শুধু আমি আর আমার ননদই থাকবো। তো আমি যাচ্ছি ওদের ঘরে। আর আমার ননদ বললো এটা নিয়ে যেতে, এটাও গান শুনবে। তো লাইটগুলো অফ করে দিয়ে যায়, শুধু শুধু কারেন্টের বিল পড়বে। গান চালিয়ে নাচবো, তোমরা বাড়ি থাকবো না, আমরা কি করবো? আর ওইগুলো যেন আমরা দেখতে পাই। হ্যাঁ, আমার জন্য ক্যান নিয়ে যাচ্ছে তো, খিচুড়ি আনবা? আর না থাকলে দেবদার বউকে বলবো। হ্যাঁ, আমার জন্য খিচুড়ি আনবা। আচ্ছা তো কাকিমা সবাই আমাদের ফেলে রেখে দিয়ে চলে যাবে। কাটি ঘন্টা তোলো, কাটি ঘন্টা তোলো, রাহুলের মোর কাটি ঘন্টা তোলো, কাটি জমে সি টুপি দিয়ে মাথায়, টুপি আবার মাথায় চাদর দিয়ে যায়। চাদর বাইরে ঠান্ডা আছে, চলো দেখবে। হ্যাঁ, কুয়া আছে। এই আমি দেখি উঠে গেছে, উঠে গেছে। বাবা ওরে মুখে ফেস ওয়াশ কেন জানতে কিছু করে না। এই চান করে এসে স্পষ্ট করে দেব। চান করে এসে সরষের তেল দিচ্ছে মুখে, একটু ফেস ওয়াশ দিনি, দেখো দিদি। এই সাজি আমার এই সাজি হ্যাঁ একে যেই বলে কি জামদানি ঠিক জামদানি পরে এসেছে। হ্যাঁ না আমার পয়সা দাও, বেশজন এসবই পড়ি এখন। আমার আর কুচিটা ঠিক করে দে। দেখো যে ঠিক কাজ জালি। এই আরে তো বেশি খোঁজার খাসি লাগছে রে এত পরে। আর বলিস নে হেকে মুতে মরছি খাবো। করে নাও ওই মিরার জন্য শুধু বাজে গ্যাস করে সামনে উঁচু হয়ে কি আমার কাপড় পরেছে। এ তুই তো আমার সন্ধ্যাবেলা পায়খানা গিয়েছিলি। হবে না কেন? পেট খালি করলি? খেয়ে উঠে উঠোন গোবর দিয়েছি না, এবার বদ হজম হয়ে গেছে বুঝেছিস? ও মা ও আবার টুপি মুপি সব নিয়ে বাবা মাঠের মধ্যখানে চোয়া কত দুজি কাটা আছে দেখবি। এ রাহুল বাবাকে মাথায় একটা কিছু বলেছে। বলো বলো, তোমাদের কথাগুলো একটু বলো, আমি সব তুলছি। হ্যাঁ, রেকর্ড করছি। আরে আমার তো এই খসখস খসখস করেই যাচ্ছে। আমারও আছে নে। খুব ঠান্ডা লাগা লাগছে কাকিমা তোমার? আরে ঠান্ডা লাগছে খুব, তুই বিশেষ করে বাইরে আয়। হ্যাঁ, আমি ঘরের ভেতরে আগলা ছিলাম, শুধু গ্লাস পরেছিলাম, চাদরটা নিয়ে চলে আসছি। আমি বাইরে ঠান্ডা একবার যদি ঠান্ডা লেগে যায় আমার শুরু হয়ে যায়। আমি কিন্তু উঁচু করে বসবো। যেখানে পারো বোঝো। এই এইখানে হাতে নিয়ে নেব। হ্যাঁ আমি তো এরকম করে নিলাম, যদি দেখি হাঁটতে হাঁটতে গরম লেগে গেলে খুলে ব্যাগে ঢুকে দেবো। এই তুমিটা নিচে টুপিটা, হ্যাঁ উনি বাবা কি ঠান্ডা। এটা নিচে এরকম চারটা থাকলো। এবার চারটা মাথা দিয়ে নিলে ভালো লাগে, একটা জায়গায় যাচ্ছ। এই 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 বাস, এবার সুন্দর মাথায় ওই টুপি, আবার এইটা এটা কি, এই ব্যাস চললুম চললুম, যাও সাবধানে সব। আছে দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তোর কি যা বাল সারি আমারও কি সেই একই কেস? এ ও কাকিমা, এরা দেখো কিরকম বলছে, তোর জেঠু মেটু আছে দেখি, সারা বললো না তোরা সাবধানে থাকিস, তোরা ফেদাকে ঘুচে যায়। খবর জান না, আমরা বাড়ি আছি, কথা মুখে বলিস না, বলতে নেই তোরা ভালো থাকিস থেকে যেদিন নাচবো আমরা এখন। উনাদের বরগুলোকে দেখতে বলছে, বলছে না তোরা সাবধানে থাকবি। হ্যাঁ যাবে হেঁটে ও গোবিন্দপুরে গিয়ে অলসি হয়ে গেছে। দুবেলা যাওয়া যদি গৌরব যায় জলিকেও পাঠিয়ে দেবো। না যাবে আমি না যাবো কেন? আমার কেন ওখানে আছে, বৌদিদের বাড়ি আছে, বৌদি ঠিক দিয়ে দেবে। কেমন ঠান্ডা রহস্য করছি দেখেন দাঁড়া। এই তো খুশি গাড়ি একটুখানি দিয়ে আনলেই হয়ে যাবে। হ্যাঁ যাবে।
আস্তে এটা রাখো না, পড়ে যাবে। পড়বে না, আর হাতে হ্যাঁ ও যাই, ও সব নিজেদের বসে বসে। লাইট মারো, অন্ধকার ক্যামেরা আমার দিকে না তোমাদের দিকে মারো। আমরা এখন একটু গোবিন্দপুর যাচ্ছি পূজা বাড়িতে। হ্যাঁ ওই দিকে মারো, হ্যাঁ 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 সাবধানে যাও সব। ইরাবতী ওরম ভাবে দেখছে কেন? এ ঠাকমা ওরম ভাবে দেখছে কেন? ওইদিকে ওইদিকে মারো তো কাকিমা, লাইটটা দিকে মার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্ধকার না বাইরে, কিছু দেখা যাচ্ছে না। কি করবে পাকাটি? এক এক মডেল শাড়ি পরেছে, দেখ দেখ সব হেভি লাগছে। একটা হলুদ। কাকাদের আর ঘুম হবে না রাত্রে যতক্ষণ না বাড়ি আসবা। বাই বাই। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। গেল একটু অন্ধকার, আর ওই জন্য ক্যামেরাটা মানে ভিডিওটা কেমন হয়েছে জানি না। তো সবাই চলে গেল পিসির বাড়ি, বললাম পিসির বাড়ি আজকে কালী পুজো, তো সবার নেমন্তন্ন, বাড়ির শুদ্ধ লোকের সবার নেমন্তন্ন, সবাই গেছে, শুধু আমি যাব না, আমার ননদ যাবে না, গৌরব গেছে ডিউটি, ও ডিউটি থেকে এসে আর ও বললো ও যাবে না, আর আমার খিচুড়িটা কাকিমারা নিয়ে আসবে। তো এখন দুজন মিলে দেখি কি করি। বিস্কুট খাচ্ছি। চালা জলি, গান চালা জলি, এখন গান চালিয়ে নাচবে, আমি ভিডিও বানাবো। গাও তাহলে কি করতে পারলে? আনতে বললে গেল রাস্তায় চটপট চটপট করতে। আজকে আমার বিস্কুটের পার্টি হবে, বিস্কুটের পার্টি। অন করো। অন করেছি তো, এই দেখো। এটা কানেক্ট করে নি, দাঁড়াও। তো এইখানে গানটা আমি চালিয়ে দিয়েছি, প্রথমে কানেক্ট হচ্ছিল না ফোনের সঙ্গে, তারপরে ফোনে কানেক্ট করে গান তো চালিয়ে দিলাম। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমি কি গান চালিয়েছি। এখানে আমি গান চালিয়েছিলাম ওই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ বই, মানে একটা যে গান আছে সেটা, ওই তাই গানটা চালিয়ে নিয়ে এবার আমি জলিকে বলছি চলো জলি গিয়ে নাচি। জলি বলছে না নাচবো না। এখানে আমি মানে গান বাজছিলো, সেখানের ভয়েসটা আমি দিতে পারিনি, কেননা দিলেই কপিরাইট চলে আসবে, যেন প্রবলেম হবে, ওই জন্য আর দিতে পারি না। আর এখানে দেখো আমরা দুজন মিলে নাচ শুরু করে দিয়েছি। মানে প্রথমে তো আমার ননদ বলছিল হচ্ছে কিনা, আমি প্রথমে বলছিলাম নাচবো না, তারপর জলি বলছে বৌদি আমি একা নাচবো না, চলো তুমি নাচলে তাহলে নাচবো, নাহলে নাচবো না। তা আমি চল আমি একটু আস্তে আস্তে নাচবো, ওখানে তুই একটু ভালো করে নাচিস খানি চ। তো সত্যি কথা বলতে নাচতে গেলে জানো তো মানে মানে যখন ভাবি যে নাচবো, অন্য সময় ধরো কোনো সময় ভাবছি যে নাচবো, সেই সময় নাচ কীরকমভাবে যে নাচবো সেটাই বুঝতে পারি না। আর নাচের সময় নাচ বুঝতে পারি না যে কীরকমভাবে নাচলে ভালো লাগবে, নাচের স্টেপটা কীরকম দেবো। সে ভুং চাং যেমন পারি তেমনই নাচি, সে হাত মা উঁচু করে ওরকমভাবে নাচি। আর এখানে দেখো আমার ননদ কীরকমভাবে নাচছে, মানে সেই পাগলের মতো। আর এখানে হচ্ছে কি না মানে হচ্ছিল পারবে না কেউ তোমার আমার মাঝে দেয়াল তুলে দিতে, সেই জায়গাটায় আমরা এরকম স্টেপ দেখাচ্ছিলাম। আর মানে স্টেপ দেখাতে দেখাতে তারপরে এখানে আমার ননদ আবার বলছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এরকম একটা যে কথা আছে গানটা হতে হতে যে বলে না শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এখানে আমার ননদ বলছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ না জমের বাড়ি বলো, শ্বশুরবাড়ি কেউ বলে নাকি জমের বাড়ি। তো এসব বলে ঠলে নিয়ে আমরা একটু মজা করছি, নাচ করছি। দেখো আমার ননদের অ্যাক্টিং শুরু হয়ে গেছে। প্রথমে তো নাচ করতে মানে চালু হচ্ছিল না, নাচ করবো না এরকম করছিল। তারপরে এমন মানে ওর অ্যাক্টিং চালু হয়ে গেছে সে আর বলার মতো না। ও যেমন পাচ্ছে তেমন নাচছে, আমিও যেমন পাচ্ছি তেমন নাচি। আসলে যে কীরকমভাবে নাচবো সেটাই বুঝতে পারছিলাম না। তো এরকম পাগলের মতো যেমন পাচ্ছি হেলে দুলে। আর আমার ননদ তো এখানে আরতি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে দুর্গা পুজোয় যেমন আরতি করে সেরকম আরতি শুরু করে দিয়েছিল। ও নাচের স্টেপ খুঁজে পাচ্ছে না, আমিও খুঁজে পাচ্ছি না। আর আমি তো এরকম ঘুরে গোল গোল ঘুরেই যাচ্ছি কেন ভালো করে। আমি আবার হরে কৃষ্ণ করছিলাম না, কী করবো নাচের স্টেপ না খুঁজে পেলে কী করবো, ওরকম হরে কৃষ্ণ শুরু করে দিয়েছি। নাচের সময় আর বুঝতে পারি না কীরকম করে নাচবো, কীরকম করে নাচলে ভালো লাগবে বুঝতে পারি না।
আমার 10 টাকা ওর মধ্যে আছে। কি ব্যাপার? কিরম খেলে? খুব ভালো। হাসতে হাসতে পেট হাসতে যা মুখ খেয়েছি হয়েছে আমার খিদে পেয়ে গেছে। আমাদের সাথে খিদে পেয়ে গেছে। সেই সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে আমাদের পেছনে এসেছে, আর সবাই সাইকেলে করে চলে আসছে, বলছে না আমি এদের ছাড়বো না, আমি এদের সাথেই যাবো। দেহর না ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, আর সবাই আসে না জানো, সবাই একা ছেড়ে হয়, আর ও আমরা একা না, সব মেয়ে কে নৌকা কাকা? নৌকো কাকা, নৌকা কাকা। আমরা সবাই ইয়ে না, বল যায়নি? হ্যাঁ ওরা সব পালিয়েছে। আমাদের বড় মা, হ্যাঁ বড় মা আমাদের সাথে এলো, বড় মা, ফুলি কাকিমা, ওই আমি এই ও কি ও বাড়ির বড় মা? সাধনের বউ। ওদের জায়গাটা ছোট না, খাওয়ার জায়গাটা ছোট না ওদের? এখন ওরা বড় করেছে, বড় করেছে। তো পিজি যখন অনেক জায়গা করে এই ছড়াছড়ি বলছে যে তো রেবিকে কতবার বললাম আসলে। তো এখানে আমার খিচুড়ি দেখতেই পাচ্ছ, আর পায়েস গুড়ের, মানে গুড়ের পায়েস এটা, আর খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তরকারি। তো এখানে আমি বলছিলাম দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো তাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।